এই যে মাটির কলসি থেকে যে জলটা পড়ছে তার তো একটা সুন্দর আওয়াজ হচ্ছেই, আর সাথে যে মিউজিকটা হচ্ছে নমস্কার বন্ধুরা, সকল দর্শক বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সল্টলেক ইসি ব্লকের পুজো মণ্ডপে। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছন দিকে যে লাইটিংটা হয়েছে এটা কিন্তু প্যারিসের আইফেল টাওয়ারের আদলে তৈরি করা হয়েছে। এটাই পুজো মণ্ডপে ঢোকার ফার্স্ট লাইটিং। সত্যি দেখতে কিন্তু অনবদ্য লাগছে। তাহলে চলুন বন্ধুরা, ভেতরে প্রবেশ করা যাক, আসুন। প্যান্ডেলে ঢোকার মুখে ডান দিকে আর বাঁ দিকে স্টার লাইটিং করা রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর দুর্গাপুজোর সময় প্যান্ডেলের মধ্যে যেই মিউজিকগুলো বাজে একটা কিন্তু নস্টালজিক ফিল হয়। আপনারা যখন মণ্ডপে প্রবেশ করবেন, প্রবেশ করার ঠিক বাদিকেই দেখতে পারবেন এই যে মাঠের মতন জায়গাটা রয়েছে, এখানে অনেকটা বড় স্টেজ করা হয়েছে। নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই হবে। এইমাত্র অনুষ্ঠান হচ্ছিল, আপাতত শেষ হলো, পরে হয়তো হবে, কালকের থেকে আবার হয়তো হবে। তাহলে চলুন যাওয়া যাক ইসি ব্লকের পুজো মণ্ডপের সামনে। অবশ্য আমি মণ্ডপের সামনেই রয়েছি। মণ্ডপে ঢুকেই বাদিকে আপনারা দেখতে পারবেন এরকম অসংখ্য মাটির হাঁড়ি রাখা রয়েছে এবং প্রত্যেকটা হাঁড়ির ভিতরে একটি করে লাইট রয়েছে। সল্টলেক ইসি ব্লক এই বছর মাটির হাঁড়ির উপর প্যান্ডেল করেছে। দারুণ দেখতে লাগছে, দারুণ। আর ঠিক মাঝখানের অংশটা দেখুন, মাঝখানের অংশটাও ব্যাপক লাগছে দেখতে। আপনাদের বাদিকের অংশটা তো দেখালাম, বাদিকে এরকম লাইন দিয়ে মাটির হাঁড়ি বসানো রয়েছে। ডান দিকেও কিন্তু আপনারা দেখতে পারবেন, ডান দিকে এরকম লাইন দিয়ে অসংখ্য মাটির হাঁড়ি বসানো রয়েছে আর প্রত্যেকটা হাঁড়ির ভিতরে একটি করে লাইট রয়েছে। অপূর্ব অপূর্ব। আর মাঝখানটা একবার আপনাদের দেখিয়ে দিই, মাঝখানের অংশটাতেও এরকম মাটির কিছু জিনিস রাখা রয়েছে গোল গোল মতন। এটাকে কি বলে আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচে ইট রাখা রয়েছে দেখুন, এবং 3টে কি 4টে স্পটলাইটও রয়েছে। এরকম ইটের উপর মাটির অংশ এরকম বসানো রয়েছে গোল গোল মতন, দারুণ করেছে। স্পটলাইট দুটো রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আপনারা মণ্ডপের ভিতরে যখন ঢুকবেন দেখতে পারবেন এখানেও অনেকগুলো মাটির হাঁড়ি রাখা রয়েছে আর প্রত্যেকটা মাটির হাঁড়ির ভিতর ছোট ছোট অসংখ্য ফুটো রয়েছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর ভিতরে প্রত্যেকটা মাটির ভিতরে এরকম ছোট ছোট লাইট বসানো। আর সামনে দিয়ে আপনাদের একবার দেখিয়ে দিই, দেখুন হাঁড়ির পিছন থেকে এরকম পাইপ লাগানো, পাইপের মাধ্যমে জল পড়ছে একদম নিচে। নিচে এরকম অনেকটা বড় চেম্বার করা রয়েছে যার মাধ্যমে জল নিচে পড়ছে এবং এই জলই কিন্তু ঠিক আবার উপরে উঠে পাম্পের মাধ্যমে নিচে যাচ্ছে।
আপনাদের প্যান্ডেলের ডান দিকের অংশটা তো দেখালাম, এবার একটু বাদিকের অংশটা দেখাই। বাদিকেও কিন্তু ঠিক একই। দেখুন এখানে পর পর এরকম মাটির হাঁড়ি রয়েছে, প্রত্যেকটা হাঁড়ির ভিতরে এরকম ছিদ্র করা এবং সবকটা হাঁড়ির ভিতরে কিন্তু লাইট লাগানো রয়েছে। আর উপর থেকে এরকমভাবে জল পড়ছে একদম নিচে। আবার এই জলই এই দেখুন এরকম পাইপলাইন করা আছে, এই জলই আবার উপরে উঠে যাচ্ছে। এবছর ইসি ব্লকের ভাবনা হচ্ছে জল অপচয়কে নিয়ে, আমরা যাতে জল অপচয় না করি সেই ভাবনাটাই এরা এখানে ফুটিয়ে তুলেছে। কি দারুণ দেখতে লাগছে দেখুন তো। আর মাটির হাঁড়িগুলো দেখুন এরকম গোল গোল স্ট্যান্ডের মধ্যে বসানো। আপনাদের প্যান্ডেলের দুপাশের অংশটা তো দেখালাম, এবার একটু মাঝখানের অংশটাও দেখাই। এখানেও এরকম মাটির হাঁড়ি বসানো রয়েছে আর প্রত্যেকটা মাটির হাঁড়ির ভিতরে ছোট ছোট লাইট সেট করা। আর যেহেতু মাটির হাঁড়ির ভিতরে এরকম গোল গোল ছিদ্র করা রয়েছে সেক্ষেত্রে আলোটা আরও ফুটে উঠেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এরকম গোল গোল চেম্বারের মতন রয়েছে, সেখানে হাঁড়িগুলো বসানো রয়েছে। দারুণ। প্রত্যেকে এই ভিতরের অংশটায় ছবি তুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আপনাদের মাঝখানের অংশটা তো দেখালাম, এবার আপনাদের মূল মণ্ডপের দিকে এগিয়ে নিয়ে যাই। আপনারা যখন মাকে দর্শন করবেন তার আগেই দেখতে পারবেন ঠিক এরকম একটা রাউন্ড শেপের মতন করা হয়েছে। আর সামনের দিয়ে যদি আপনাদের দেখাই, দেখুন মাটির হাঁড়িগুলোকে আমার যতদূর সম্ভব মনে হলো মাটির হাঁড়িগুলোকে এরকমভাবে ভেঙে তারই ছোট ছোট টুকরো এরকম আঠার মাধ্যমে লাগিয়েছে এবং তারপরে রং করা হয়েছে। দেখুন পুরো মণ্ডপটা জুড়েই কিন্তু আমার ঠিক সেরকমই মনে হচ্ছে। এই হাঁড়িগুলোকেই ভেঙে তারপরে তার ছোট ছোট টুকরোগুলো আঠার মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে লাগানো হয়েছে, তারপরে রং করা হয়েছে, যার জন্য দূর থেকে জিনিসটা এত সুন্দরভাবে ফুটেছে। আপনাদের একবার দূর দিয়ে আমি দেখাবো, তার কারণ অনেকটাই সামনে হয়ে গেল। চলুন একবার আপনাদের দূর দিয়ে দেখাই। দেখুন বন্ধুরা আপনাদের একবার দূর দিয়ে দেখাই, দূর দিয়ে দেখলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন কি সুন্দরভাবে রং করা হয়েছে। অসাধারণ দেখতে লাগছে, হাতের কাজ দারুণ দারুণ। চলুন তাহলে এবার মণ্ডপের ভিতরে যাওয়া যাক এবং মাকে একবার দর্শন করিয়ে দিই। বন্ধুরা চলে আসলাম একেবারে মণ্ডপের ভিতরে, আর এখানে দেখুন মাকে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর মায়ের যে মূর্তি রয়েছে সম্পূর্ণ কিন্তু হাঁড়ি বা যদি কলসি বলেন, আমি তো হাঁড়ির মতনই বলবো, হাঁড়ির মতনই কিন্তু শেপ দেওয়া হয়েছে। কি দারুণ দেখতে লাগছে। যেহেতু পুরো মণ্ডপটা এরকম মাটির হাঁড়ির তৈরি, সেই কথা চিন্তা করেই কিন্তু মাকে এরকম হাঁড়ির শেপে তৈরি করা হয়েছে। অপূর্ব লাগছে দেখতে।
বন্ধুরা, এই যে মাটির কলসি থেকে যে জলটা পড়ছে তার তো একটা সুন্দর আওয়াজ হচ্ছেই, আর সাথে যে মিউজিকটা হচ্ছে সেটাও কিন্তু অনবদ্য। সব মিলিয়ে এই প্যান্ডেলে একটা শান্তিময় পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনারা মণ্ডপ দর্শন করবেন, দর্শন করে ঠিক ডান দিকের অংশ দিয়ে বেরাবেন, বেরিয়ে এখানেই দেখতে পারবেন এখানে মেলা বসেছে। এই যে মাঠের মতন জায়গাটা রয়েছে এখানে অনেকটাই বড় করে মেলা বসেছে। মেলা এখনো পর্যন্ত চালু হয়নি। দাদা, কবে দিয়ে চালু হচ্ছে? উদ্বোধন হলো, কালকে থেকে ফুলদামে চালু হবে। কালকে থেকে মোটামুটি চালু হবে, তাই তো? আচ্ছা, আজকে কালকে থেকে পুরো চালু হবে। আচ্ছা, কালকে দিয়ে চালু হয়েই যাবে। আচ্ছা, এখনও দেখতে পাচ্ছেন কিছুই চালু হয়নি। অনেকগুলো বাচ্চাদের এরকম রাইড বসেছে। দেখুন, বাচ্চাদের খেলনার দোকান রয়েছে এবং অসংখ্য আরও নানান ধরনের দোকান বসেছে। এখানে কিছু খাওয়া দাওয়ার স্টল বসেছে। অসংখ্য দোকান আপনারা পেয়ে যাবেন। আপনারা আগামীকাল আসলে দেখতেই পারবেন। আমি আর ভিতরে গেলাম না, তার কারণ দেখুন নিচটা পুরো কাদা কাদা হয়ে রয়েছে। আমার পায়ে কাদা লেগে গেছে, আমি আর সেই জন্য ভিতরে যাচ্ছি না। বন্ধুরা, তোমাদের তো এই পুরো প্যান্ডেলটা ঘুরে দেখালাম, তো তোমাদের কেমন লাগলো এই ইসি ব্লকের ঠাকুর অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাতে একদম ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো প্যান্ডেলের সামনে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমাদের সঙ্গে থেকো।